আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা। পৃথিবীর প্রত্যেকটা মানুষ কৃতকর্মের কারণে সে নিজেই দায়বদ্ধ। তার কৃতকর্মের দায়ভার কেউ নেবে না। নিজের সম্পদের অংশীদার হয়, কিন্তু গুনাহের অংশীদার হয় না। এজন্য আপনি আজকে হাজার হাজার কোটি কোটি লক্ষ লক্ষ টাকার মালিক হয়েছেন, একটা সময় দেখা যাবে আপনি কৃপণতা করতে 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 দুনিয়া থেকে চলে যাবেন। আর হাজার টাকার মালিক আপনি যে হয়েছিলেন, হাজার টাকা আপনি দুনিয়াতে রেখে গেছেন, এই সম্পদ আপনার ছেলে সন্তান, আপনার আত্মীয় স্বজনেরা ভাগ করে করে নিয়ে যাবে। এজন্য সম্পদের ভাগ হয়, কিন্তু গুনাহের ভাগ হয় না। মালের ভাগ হয়, কিন্তু গুনাহের ভাগ হয় না। কথা বলেন ঠিক কিনা? আপনি আজকে 100 কোটি টাকার মালিক হওয়ার ক্ষেত্রে যেই গুনাহটা করেছেন এটা আপনার, আর যা আপনি দুনিয়াতে রেখে গেছেন এটা অন্যরা। কথা বলেন ঠিক কিনা? মেরে ভাই ও দুস্তাহাবা বুজুর্গ, এজন্য আমাদের সতর্ক হওয়া দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আরে বুদ্ধিমান তো হলো ওই ব্যক্তি যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যতটুকু সম্পদ দিয়েছে সেখান থেকে সে নিজে খায়, নিজে পড়ে এবং পিতামাতাকে খাওয়ায় এবং আল্লাহর রাস্তায় দান করে পরকালের জন্য একটা অ্যাকাউন্ট খুলে রাখে। বুদ্ধিমান তো হলো ওই ব্যক্তি। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহর রাস্তায় দান করতে হবে। আল্লাহ আমাকে যে সম্পদ দিয়েছে এই সম্পদ আল্লাহর পথে দান করতে হবে। মেরে ভাই ও দুস্তাহাবা বুজুর্গ, বলুন থেকে এই সম্পদ দেয় কে? আল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমাকে যা দিয়েছি তা থেকে দান করো। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা বলে নাই যে তুমি যা অর্জন করেছো সেখান থেকে দান করো। তার মানে এই সম্পদের মালিক আল্লাহ। এই সম্পদ দেন কে? আল্লাহ। আমাকে আপনাকে কিছুদিনের জন্য এই সম্পদের মালিক বানিয়েছেন, আমাকে আপনাকে পাহারাদার দেওয়ার সুযোগ করে দিয়েছেন। আবার যখন সময় আসবে আপনি চলে যাবেন, কিন্তু সম্পদ সম্পদের জায়গায় থেকে যাবে। কথা বলেন ঠিক কিনা? সম্পদ সম্পদের জায়গায় থেকে যাবে। আরে ভাই, এই দুনিয়াটা তো হলো একটা লীলা খেলার একটা জগৎ। পৃথিবীতে চলাফেরার ক্ষেত্রে কত মানুষকে দেখেছি। কিছুদিন আগে কত মানুষ আমাদের সাথে ছিল, কত সঙ্গী সাথী ছিল। এমনও ব্যক্তি ছিল যারা ব্যান্ডের কাপড় ছাড়া কোনো কাপড় পরতো না। ওই মানুষটা আজকে কবরের মধ্যে ঘুমায়, আর তার বাড়ি গাড়ি আজকে দুনিয়ার মধ্যে পড়ে আছে। অথচ এই সম্পদের জন্য সে কতই অন্যের আশ্রয় নিয়েছে, কতই দুর্নীতির আশ্রয় নিয়েছে, কতই মানুষের মাথার উপর বাড়ি দিয়েছে, অন্যের সম্পদ ঠেলে নিজের সম্পদের ভিতরে ঢুকে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের এমন সম্পদের দরকার নয় যে সম্পদ অন্যরা ভোগ করবে আর আমার আপনার জবাবদিহিতা করতে হবে। আমার আপনার তো এমন সম্পদের দরকার যে সম্পদ আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাকে দেয় হালাল পন্থায়। যে সম্পদ আমি ব্যবসা করার পর, আমি চাকরি করার পর, হালাল পন্থায় কাজ করার পর যে সম্পদ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দিবে, এই সম্পদ আমরা নিজে ভোগ করব, পিতামাতাকে খাওয়াবো, পরিবার পরিজনকে খাওয়াবো, পারলে ছেলে সন্তানের জন্য কিছু রেখে দেবো, আর না পারলে পরকালের জন্য পাঠিয়ে দিব। কথা বলেন ঠিক কিনা?